হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছেন যে এগুলো নিয়ে একটু কিছু বলবেন। 7th ফেব্রুয়ারি রোজ ডে। তোমার যদি রোজ দিতে মন চায়, গোলাপ ফুল দিতে যদি মন চায়, তুমি সেই ফুল দিবা তোমার বাবার মাকে। তোমার যদি ফুল দিতে মন চায়, তুমি তোমার বিয়ে করা স্ত্রীকে ফুল দাও। তোমার যদি রোজ ডেতে ফুল দিতে মন চায়, তুমি ওই রমনার বটমূলের পাশে গিয়ে ঢাকার রাস্তার স্ট্রিট চিলড্রেন যে 10 টাকা করে ফুল বিক্রি করলেই তার ঘরের চুলায় আগুন জ্বলে, তার থেকে ফুলগুলো কিনে তুমি তোমার বাবাকে উপহার দাও, তোমার মাকে উপহার দাও, তোমার বোনকে উপহার দাও, তোমার দাদুকে উপহার দাও, তোমার ঘরের কোণে পড়ে থাকা বৃদ্ধা দাদিকে উপহার দাও, তোমার বৃদ্ধা নানীকে উপহার দাও। তোমার ফুলগুলো নিয়ে তুমি তোমার বিয়ে করা স্ত্রীকে উপহার দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি প্রপোজ করতে মন চায়, তুমি প্রপোজ করতে যাও, তোমার ওয়াইফকে গিয়ে প্রপোজ করো। ও আমার কলিজার টুকরা বিবি, বিয়ের আগে কোনোদিন কোনো বেগানা মেয়েকে প্রপোজ করি নাই। আজকে ও আমার বিবি, আমি অনেকদিন তোমার দিকে তাকানোর সুযোগ পাই নাই। আমার ব্যবসার কারণে তোমার খেয়াল রাখতে পারি নাই, আমার চাকরির কারণে তোমার দিকে আমার নজর ছিল না, আমার দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। ও আমার কলিজার টুকরা বিবি, আজকে তোমাকে প্রপোজ করছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি একটু বলো না, তুমি আমাকে ভালোবাসো কিনা? 9th ফেব্রুয়ারি চকলেট ডে। তোমার চকলেট দিতে মন চাইলে বাচ্চা শিশুরা আসে না নাই, এত বড় বড় যুবতী মেয়েকে চকলেট দিও না। ওই চকলেট তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। চকলেট দিতে মন চাইলে এতিমখানায় চলে যাও। ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা যাদেরকে কেউ চকলেট দেয় না, বাবা চকলেট দেয় না, মা চকলেট দেয় না, যাদের কেউ নাই চকলেট দেওয়ার মতো, তোমার চকলেটদের চকলেট গুলো এতিমখানার গরিব দুঃখীকে দিয়ে আসো। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এরপরে টেডি ডে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা একটা পুতুল, একটা ভালুকের একটা টেডি বিয়ার বলা হয়, একটা ভালুকের আকৃতি। মনে রাখবেন, যাদের ঘরের ভিতরে এই পশু পাখির আকৃতির কোন চিত্র থাকবে, কোন ধরনের ছবি থাকবে, কোন ধরনের পুতুল থাকবে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না। যে কোনো মুহূর্তে আল্লাহর গজব এসে সেই ঘরকে ধ্বংস করে দেবে। ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য সেখানে প্রবেশ করবে। প্রমিস ডে। ওরা বেয়াক্কল, প্রমিস করলে আল্লাহর সাথে কর, প্রমিস করলে মুস্তাফার সাথে কর। কোরআন বলছে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহর সাথে প্রমিস করেছে, যে ব্যক্তি নবীর সাথে প্রমিস করেছে, রব্বুল আলামিন তোমার নামাজ আর কখনো তরক করব না, প্রমিস করলাম। এ মুস্তাফা, আপনার সুন্নাত আর তরক করব না, প্রমিস করলাম। খোদার কসম, কোরআন বলছে কিয়ামতের মাঠে তুই ওই প্রমিস রক্ষা করতে পারলেই তুই থাকবি হয়তো নবীদের সাথে। কথা বলো। অথবা থাকবি তুই সিদ্দিক আকবরের সাথে, অথবা থাকবি তুই ইমামে হোসাইনের সাথে। তোর হাসর হবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর সাথে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমি বলবো প্রমিস ডেতে আমাদের প্রমিস হবে রব্বুল আলামিনের সাথে, প্রমিস হবে মসজিদের সাথে, প্রমিস হবে জায়নামাজের সাথে, প্রমিস হবে ওযুখানার সাথে, প্রমিস হবে কোরআনের সাথে। হাত তুলে বলো ঠিক কিনা? কার সাথে প্রমিস করছো? যার দিকে তাকানো হারাম। কথা কর ঠিক কিনা বলেন? তাকে তুমি গোলাপ ফুল দিবা? যার দিকে তাকানো হারাম। কাকে তুমি প্রপোজ করছো? যার সাথে এক শব্দ কথা বলা হারাম। ঠিক কিনা? কাকে তুমি চকলেট দিচ্ছ যে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কবরে তোমাকে সাপের ছোবল খাওয়াবে, যে প্রপোজ তোমার ঈমান সহ চলে যাওয়ার সম্ভাবনা। এরপরে আছে হাগ, মানে জড়িয়ে ধরা। জড়িয়ে ধরো তোমার নিষ্পাপ শিশুকে, জড়িয়ে ধরো ইয়েতিমকে, জড়িয়ে ধরো মিসকিনকে, জড়িয়ে ধরো গরিব দুঃখীকে, যাদের জড়িয়ে ধরার মতো কেউ নাই, যাদের গায়ের দুর্গন্ধ মনে করে কেউ তাদের সাথে কোলাকুলি করে না,
যাদের সাথে কেউ জড়িয়ে ধরে না ময়লা লাগবে বলে, সেরকম ফকির মিসকিনকে জড়িয়ে ধরো, তার অন্তর খুশি হয়ে যাবে, হৃদয় জোড়া লেগে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বিয়ের আগে কোনো বেগানাকে জড়িয়ে ধরা যাবে? ইজ্জত তো থাকবেই না, ইমান থাকার সম্ভাবনা কম, ঠিক না? যতক্ষণ পর্যন্ত তুমি একজন বেগানা নারীর টাচের মধ্যে থাকো, তোমার ভিতর থেকে ইমান বের হয়ে যায়। এরপরে কিস ডে, চুমু দিতে মন চাইলে কোরআনুল কারীমকে চুমু দাও, চুমু দিতে মন চাইলে মসজিদ নববী থেকে আমার নবীর রওজার জালিকে চুমু দাও। কথা বলেন ঠিক? চুমু দিতে মন চাইলে কাবাতুল্লাহর গিলাফকে চুমু দাও, চুমু দিতে মন চাইলে তোমার মায়ের হাতে চুমু দাও, চুমু দিতে মন চাইলে তোমার বাবার কদমে চুমু দাও। খবরদার এই ধরনের জিনা থেকে, ব্যভিচার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমার কথা নয়, মান জানা ওয়া শারিবাল খামরা নাযাআল্লাহুল ঈমানা কামা তাখলাউল ইনসানু কানিসা মিন রাসিহি। যে ব্যক্তি জিনা করে তার থেকে আল্লাহ এমনভাবে ঈমানকে বের করে নেয়, যেভাবে মানুষ মাথার উপর দিয়ে জামা খোলে, শার্ট খোলে, পাঞ্জাবি খুলে, টি শার্ট খুলে, যেভাবে সেইভাবে করে ঈমান বের হয়ে যায়। তাহলে এই যে ডে গুলো ভবিষ্যতে 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি আছে, ওই ডে গুলোর একটা ডেও যদি কেউ পালন করেছে, তার ঈমান না থাকার সম্ভাবনা 99.99%। কারণ ঈমান কোনো অন্ধকার ঘরে থাকার জিনিস নয়, ঈমান থাকে আলোর ঘরে, ঈমান থাকে নূরের ঘরে। সেই বেগানা নারীর সাথে যখন দেখা হয়, কথা হয়, সাক্ষাৎ হয়, টাচ হয়, সেখানে কোনো পবিত্র ঈমানের নূর থাকতে পারে। এরপরে ভ্যালেন্টাইন ডে। কিসের ভ্যালেন্টাইন? কিসের ভালোবাসা? ভালোবাসা কাকে বলে যদি দেখতে চাও, তো ওই নারীর সাথে দেখা করতে না গিয়ে সিদ্দিক আকবরের জীবনী গ্রন্থ পড়ে নাও। তাআল্লুকে ইশকি কাকে বলে? আমার নবীর সাথে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? ভালো যদি বাসতে চাও নবীকে ভালো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও তোমার বৃদ্ধ মাকে বাসো, ভালোবাসতে চাইলে তোমার বৃদ্ধ বাবাকে বাসো। জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেবে আল্লাহ, হজের সওয়াব দেবে আল্লাহ, রিজিকে বরকত দিয়ে দেবে আল্লাহ, আয়ু বাড়িয়ে দেবে আল্লাহ, চোখের জ্যোতি বাড়িয়ে দেবে আল্লাহ, স্মরণ শক্তি বাড়িয়ে দেবে আল্লাহ, তোমার কিডনি সুস্থ রাখবে আল্লাহ, তোমার লিভারকে সুস্থ রেখে দেবে আল্লাহ। কথা বলেন ঠিক?